পারবি না ধর্ময়, তোর টাকা তুই উদ্ধার করতে পারবি না। চৌধুরীর কাছে কথা শুনে আমি তো ওত পেতেছিলাম। তোর বাড়ি বন্ধক দেওয়া টাকা এখন আমার টাকা, উদ্ধার করতে পারবি না, ঠিকানাও পাবি না, কারণ রাজ্যে কোনো ঠিকানাই নেই। আমি কি যা যাব, আমি যা যাব, আমি যা যাব, পৃথিবী আমারে আপন যা যাব। এই যে শৈবাল, তুমি একটা শয়তান, তুমি হলে একটা অজগর। তোমার আসল রূপটা জেনে ফেলেছি। জানবে বই কেন জানবে না? তুমি আমার স্ত্রী, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। মাত্র 5 মাস আগে তোর ছিল তোমার ভাবি স্বামী, কিন্তু অনিবার্য কারণে এখন আমি তোমার স্বামী। কিন্তু তুমি হলে আমার কাছে একটা আসামি। আমি আজ এবং এক্ষুনি জানতে চাই যে তুমি কি এমন চাকরি করো যে তার জন্য আমাকে ঘন ঘন বাসা বদলাতে হয়? বিজনেসের প্রয়োজনে আমি চাকরির সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, তো তাই। তাহলে পুলিশের সম্পর্কে তোমার কেন এত দুর্বলতা শৈবাল? কেন তুমি রাতের অন্ধকারে ওই ঘুমের ঘরে তুমি পুলিশের নামে আঁকতে ওঠো? বলো কেন? ভুল যা দেখেছো এবং শুনেছো সব ভুল। না, ভুল নয় শৈবাল। ঘরের মধ্যে তুমি একাজি ভর্তি যে টাকাটা লুকিয়ে রেখেছো, তাহলে সেটাও কি মিথ্যে শৈবাল? কি হলো? চুপ কেন? জবাব দাও। জবাব আমি দেব না। আমি তাহলে কি ধরে নেবো যে তুমি বিজনেসও করো না, তুমি কোনো চাকরিও করো না, তুমি হলে একটা আস্ত ক্রিমিনাল। আমাকে ক্রিমিনাল বানিয়েছে এই শয়তান সমাজ। এই সমাজ আমাকে নোংরা পথে নামিয়েছে। শৈবাল, এই শৈবাল, আমি হাত জোর করে বলছি, ওই অসৎ পথ থেকে তুমি সরে আসো শৈবাল, তুমি সরে আসো। আমার মগজটা খেতে চাইবি না, অনেক কাছে জ্ঞানের গুলি কপ চাবি না, তাহলে কিন্তু বিচারই হয়ে যাবে। কেন বিচারই হয়ে যাবে শৈবাল? আমি তো তোমার স্ত্রী। দুদিন পরে তোকে আমি স্ত্রী বলাবো। স্ত্রী কালীগুলো রাবে আমার খদ্দেরদের মনে তুই ভালোবাসার উত্তাপ দিবি, খুশি করবি। তাদের খুশি করতে পারলেই আমার ঘরে ঢুকবি মুঠো মুঠো টাকা। তুমি এত বড় শয়তান শৈবাল, তুমি এত বড় শয়তান। ভগবান হলে কি তোমার জীবনের আমি কেড়ে নিতে পারতাম? তার মানে সেদিন আমি তোকে দেখেছিলাম ভোজবাজির খেলা, ওকে পাওয়ার জন্য অভিনয় করেছিলাম তন্ময় পালা। আমাকে এখানে সাহায্য করেছিল জানি? হ্যাঁ বলছি, তুমি আমার কথা বলতে পারলে চম্পা? না 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 না।
সদাই তো সোনার গলে না বলো তো লেগেছে তাই না চো আমি তোমাকে একটু আদর করি এই দেখো মা হতে চলেছিস মা হতে চলেছি তুই আমার সন্তানের আমি কি ভুল করেছি চলো আমি খুব ভুল করে ফেলেছি যাবো এই দেখো তোমার এই হাতটা দেখি এইভাবে এইভাবে বাচ্চা বিবাহের জন্য এখানে এনেছি তুই যদি বাচ্চার মা হয়ে যাস তাহলে আমার যে মাল্লু আমদানির প্ল্যানটাও একেবারে খাওয়া হয়ে যায় না তাতে পারবি না তাতে কিছুতে পারবি না জানো আর তাতে বুঝতে পারবি না এই মুহূর্তে আমি এখান থেকে পালিয়ে আমি দুয়ারে সে বল তুলে দেবো আচ্ছা বলো আচ্ছা বলো আমি বুঝি তো মার কাছে গেলাম মাকে আমার মেয়েরাজটাকে চান্দা করেছে তোর পেটে আমি আমার দাদিকে তোর এই পেটের বাচ্চাটা ঠিক ঠিক এমনি করে হতে দেবো না আমি তা কিছুতেই হতে দেবো না নিশ্চয়ই আর কিছুতেই হতে দেবো না ওই ওই রামপুরটার হাত থেকে যেমন করে হোক আমার যে পেটের সন্তানটাকে বাঁচাতেই হবে কিন্তু আমি আমার দাদার কাছে বা কেমন ভাবে যাবো ভগবান ভগবান একবার যদি আমি ছাড়া পাই তাহলে আমি করে দাদার কাছে যাবো আমার দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে দাদা তুমি কেমন তুমি কেমন মিথ্যে কথা বলে আমার জীবন থেকে ধর্মকে কেড়ে নিলে দাদা কেন জবাব দাও দাদা ওর স্বপ্ন না ফেলে দিলে আমি কি দেখতে পেতাম দিনের শেষে উষার আলো দাদা ভালো চাকরি নিজের বাড়ি নিজের গাড়ির স্বপ্ন কি দেখতে পেতাম ওই লোভেই তাহলে তুমি আমার জীবনে ব্যথার বীজ রোপণ করে দিলে দাদা কিন্তু কেন কেন দাদা কেন থাম! এক আমি কান্না বন্ধ কর। আমি হাসি দেখতে চাই নিজে হাসতে চাই কিন্তু তুমি না একদিন বলেছিলে যে আমার সুখের জন্য তুমি সব করতে পারো দাদা সেদিন ভুল বলেছিলাম তাছাড়া অতীতের কোনো কথা আমি মনে রাখিনি কিন্তু আমি মনে রেখেছি দাদা যে আজ রাখি পূর্ণিমার দিন দেখো দাদা দেখো আমি তোমার জন্য রাখি এনেছি দাদা হাতটা দাও না দাদা হাতটা দাও না আমি তোমাকে রাখি পাঠ করিয়ে দিই দাও না দাদা খাবো না আমি বুঝেছি রাখির বন্ধন মানে শেহের বন্ধন আর শেহের বন্ধনে বাধা পড়লে শুরু হবে আমার স্বপ্নের কন্দন এই দাদা তোর নিজের উচ্চ আকাঙ্ক্ষাকে তুই পূরণ করবি বলে আমার চোখের জলের মুখে এতটুকু দাম দিবি না রে দাদা তোর চোখের জলে দাম দিবে কি আমি কি শেষ পর্যন্ত বৈষ্ণব হয়ে হরিনাম করবো হরিনাম সন্তানের শোন আমার একটা কথা শোন শুনবো না কোনো কথা মানবো না আমার এখন শুধু একটা
আমার আমার সেই স্নেহের ভান্ডারে তুমি লোভের বিষ ছেড়ে দিয়েছো। আর আর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার আর কি থাকলো? আমার জীবনটা তো শুধু শূন্য, শুধু শূন্যতায় ভরে গেল, শুধু শূন্যতায় ভরে গেল। যেখানে ভালোবাসা নেই, আমি সেখানে কেমন করে আমার পেটের সন্তানটাকে মানুষ করে তুলবো? যেখানে ভালোবাসার বিশ্বাস নেই, যেখানে ভালোবাসা হয় চন্দনের গন্ধন নেই, যেখানে বিশ্বাস করে না বিশ্বাস, সেখানে যে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। আমি মরবো, আমি আত্মহত্যা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আত্মহত্যা। তাহলে তুমি কি করে নেবে তোমার ভালোবাসা কেড়ে নেওয়ার প্রতিশোধ? আমার দাদার বিরুদ্ধে, ওই শৈবাল গাঙ্গুলির বিরুদ্ধে তুমি প্রতিশোধ নিতে চাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাই চাই চাই। কিন্তু কিন্তু আমি যে অসহায়, আমি যে একা। আজ থেকে আমরা তোমার পাশে থাকবো। কিন্তু তোমরা কারা? আমরা সেই শয়তান শৈবাল গাঙ্গুলি ষড়যন্ত্রের শিকার। তার মানে তোমার জীবনটা যেমন নষ্ট করে দিয়েছে, তেমনি চাকরি দেওয়ার নাম করে আমাদের এই পাপের কথা লাগিয়েছে। কিন্তু তোমাদের কথা তো আমি একদম বিশ্বাস করতে পারছি বিশ্বাস না। তোমাকে করতেই হবে। তোমার দাদার মতো আমরা বেঈমান নই। আমরা তোমার সঙ্গে বেইমানি করবো না দিদি। কি বললি দিদি? হ্যাঁ গো দিদি, আজ থেকে তুমি আর একা নও। আমরা এই রাধা আর কেষ্টা তোমায় সাহায্য করবো। কিন্তু কিন্তু কি করে সাহায্য করবি? আর আর আমি কেমন করে এবার প্রতিশোধ নেব? তাহলে তোমাকে মরে বেঁচে থাকতে হবে। শহরে ঘটনার থানায় তোমরা আমাকে লুকিয়ে রাখবে। আর সহকৃত শৈবাল গাঙ্গুলি থেকে প্রমাণ করবো তুমি মৃত। কিন্তু আর কোনো কিন্তু নয়, আর কোনো কিন্তু নয়। শয়তান যখন এখানে এসে পড়বে, আর যাবার সময় তুমি গায়ের চাদরটা আমাকে দিয়ে যাও। কিন্তু আমার গায়ে চাদর নিয়ে তোরা কি করবি? সেটা তুমি পরে জানতে পারবে। আপাতত তুমি কেসটার সঙ্গে চলে যাও। বেশ, তাই হোক। প্রতিশোধ নেবার জন্য আমি আমি মনে নিয়ে বেঁচে থাকতে যাচ্ছি। নে 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 শৈবাল, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। তার জন্য তুমি প্রস্তুত থেকো আজ, নয়তো শৈবাল গাঙ্গুলি, আমিও দেখাবো আমার আধুনিক চাল। আমার শরীরের রক্ত এই চাদরে লাগিয়ে তার সামনে আমি চিৎকার করে বলবো, শৈবাল দা! শৈবাল দা! সর্বনাশ হয়ে গেছে, শৈবাল দা! কি হয়েছে রে কেষ্টা? কি হয়েছে? আমার হারামজাদি বউটা কি বাড়ি থেকে কেটে পড়েছে? বৌদি, বৌদি চৌরাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে। আপদ চুকে গেছে। না শৈবাল দা, এই কথা বললেন না। কেন রে? ওই মর্মান্তিক ঘটনা তখন আমি দেখে আপনার কাছে আসছিলাম, তখনই চাদরটা খুলে দিয়েছিস, তাই তো? হ্যাঁ শৈবাল দা, বৌদির শেষ স্মৃতিচিহ্নটা আমি রেখে দিই। এই নোংরা চাদরটা আমার কাছ থেকে সরিয়ে নে না। কথা বলবেন না শৈবাল দা? চলুন থানা থেকে বৌদির লাশটা নিয়ে আসি। হ্যাঁ রে কেষ্টা, তুই কি আমার ফাঁসি চাস? না। তুই কি জানিস না যে পুলিশ এখন আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে? এখন যদি আমি চুমকির লাশটা আনতে থানায় যাই, তাহলে আমি নিজেরই তো লাশ হয়ে যাব। আমি মনে দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। ওরে আমার কে আর পায় আমার মনে খানে রাখালে রাজা বাঁশি বাজায়, বাঁশি বাজায়। ওরে আমার কে আর পায় তোমাকে বদিবে যে গোকুলে বাড়িতেছে স্বামীর সঙ্গে লীলা আর আমার ভোজবাজির খেলা। সুপর্ণাদির বিয়ে হয়ে গেল তন্ময়বাবুর সঙ্গে। আবার তবে নিয়ে আমি আগে না বাসা যাবো। কিন্তু যাকে খোঁজার জন্য এখানে এলাম, সেই চিন্ময়কে তো আমি এখানে দেখতে পাচ্ছি না। তবে কিসে ওদিকে? না না, এদিকে
বা কি হলো? রাজায় দম দেবে? না, তোর গাদাকার কথা আমি অজিতের সঙ্গে বলে দেবো। সেই সঙ্গে বলবো তুই আমার টাকা মেরে দিয়েছিস। তাহলে আমি তন্ময় বাবুকে বলে আসি। তন্ময়কে তুই কি কথা বলবি? আমি এই চড়িখানায় গিয়ে মায়ের খবরদার, তন্ময় তোর সাথে একদম বলবি না। তাহলে এখানে একটা দম দিয়ে আমি বলছি, কিন্তু এই এত লোকের সামনে কেউ যদি দেখে ফেলে, বলছি তবে সে ভালো পুরানো ওই নিরিবিলি জায়গায় বসে যাত্রা নেই। তাহলে আরো কোটা টান দিয়ে কি বলে বেটা বাবু? তন্ময় কি আমার ট্রেনের ফাঁকা? সে তো দিদি সতীরার ছেলে। দিদি যেমন টাকা নিয়ে বিয়ে দিয়েছে, আমিও তেমনি না বিয়ের জন্য দালালি পেয়েছি।
এই জানি ছোটটা একদম ঘর দিয়ে কেটে পড়লো কেন বলতো? আমি কি করে জানবো? কেমন করে আমি তোদের ব্যাপারটা জেনে ফেলেছি। এই রে, তুই জেনে ফেলেছিস? আরে চল রে, চুরি কুছ কালা হ্যায়। আমি না, মামাকে বলছি, তুই যেন মামাকে কথা বলিস না। ওকে বলবো না, তবে তার জন্য আজ এবং এখনই তোকে নাচ গান করতে হবে। এই, আমি মেনে নিলাম। কিন্তু তাকে তো দেওয়া হবে, রাখতে হবে। বিনোদিনী, বিনোদিনী, চক্র মানে, বিমান, জামাইবাবু, ও জামাইবাবু! আসছি খেয়ে আসছি ব্যাপার করে তো চলবে না। এখানে আপনার ঘর থেকে আপনার যেন উদাসী বাড়ি মনে হচ্ছে। আপনার কি শরীর খারাপ? আপনি কিছু ভাবছেন? আসছি কিন্তু বাবু ভীষণ করে পারছি কিন্তু কিছুতেই হিসাব মেলাতে পারছি না কি মেলাতে পারছেন না? আমার জীবনে দক্ষিণা মাথাতে শিখের শুষ্কতা এলো কোথা থেকে অকাল বর্ষণে তো দক্ষিণা বাতাসে শীত লাগে কনবাই বাবু। সেই শীত মানুষের শরীরে যেমন সুস্থতা আনে, তেমনি শূন্যতা আনে মনের গভীরে। ওসব পারিবারিক কথা এখন থাক কথা। আমরা এখন একটু হালকা হতে চাই। তার মানে রিফ্রেশমেন্ট, মানে উষ্ণ বাতাস সরিয়ে নির্মল স্বচ্ছ বাতাস পেতে চাই। আনন্দের মাথা হ্যাঁ বড়দা, আমি নাচ গানের আসল বদলে চাই। চাই নাচবে আর বৌদি খাইবে। না বাবা না, আমার কি খুশি হয়ে যাচ্ছে। লজ্জা করবেন না সুপান্না দেবী। দিদি, বল, বল। কি হলো বৌদি? তা বলো, সারা দাও। বই গেছে বই গেছে তোমার ডাকে সারা ডাকে বই গেছে সারা যখন অনেক যখন আমার হয়ে গেছে বই গেছে তোমার ডাকে সারা ডাকে বই গেছে বই তুই মেয়েকে নিয়ে একটু চলে যা এসো বৌদি, আয় আয় খাই। কিন্তু বাবু আমি একটু ওদিকটা দেখছি না কনবাই বাবু, আমি চুরমা। বিশ্বাস করুন, আমি চোর নয়, আমি চোর নয়। মিথ্যা কথা বলবে না ভেবেছিলে সবাই ঘুমিয়ে পড়বে আর তুমি অমনি সবাই নিয়ে চলে যাবে না না, আপনার কাজকে রাখো আমি থানায় ফোন করতে যাচ্ছি না, যাবেন না, যাবেন না। আমাকে আমাকে বলছো তোমরা? আমি দীপেন। আমাকে চিনতে পারছিস না তোর মা? আমি চুমকির দাদা, তোর বন্ধু। খবরদার! তুই আমাকে বন্ধু বলবি না তোকে আমি বন্ধু বলে মানি না তোর মা? কেন মানবো তোর জন্য সব কিছু হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি তাই কত তার অগ্নিকালে আমাকে বিষ পান করে হতে হয়েছে নীলকণ্ঠ কিন্তু এর জন্য আমি একা দায়ী নয়। আমার সঙ্গে শৈব আমার। আজ আর কথা বলে কি লাভ সেদিনের সেই ঘটনা আজ আমার কাছে অতীত বর্তমানে আমি সুবর্ণার স্বামী এবং অজিতেশ চৌধুরীর খাইছি জামাই তোর মা? তুই আমার কথা শোন। না তোর বড় কথা আমি শুনবো না এই কি আছো ওকে সারা ডাক্তার দিয়ে বাড়ি থেকে বের করলাম বল বাবু, আপনি নিজের কাজে যান, এই ব্যাপারটা আমি দেখছি। বেশ তাই দেখো কিন্তু মনে রাখবে তোর ছাত্রতে যারা মাথায় তুলে রাখে সে শুধু পাগল নয় বোকা ভদ্রলোককে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি। যাও তুমি ওর খাবারের ব্যবস্থা করো। কি বলছেন ম্যানেজার বাবু লোকটা তো চোর প্রভাস বাবুর মতো তুমিও ভুল করছো রঘুদা। তুমি কি বুঝতে পারছো না? দীপেন বাবু আমাদের নতুন জামাই বাবুর বন্ধু। যাও তুমি দীপেন বাবুর জন্য খাবার নিয়ে এসো। বেশ আপনি যখন বলছেন তখন আমি খাবারের ব্যবস্থা করছি আসুন তো খোঁজ খাবেন আসুন আমি আসিনি, আমি এসেছি তন্ময়ের কাছে ক্ষমা চাইতে, সেই সঙ্গে অজিতেশ চৌধুরীর কাছে কৈফিয়ত চাইতে। আপনি কিসের কৈফিয়ত চাইতে এসেছেন? এই রানীর কৈফিয়ত। আমি তো তোমাকে আমি পরে বুঝিয়ে দেবো কিছু। তুমি আপাতত রিসেপশন হলে গিয়ে অতিথিদের এন্টারটেইন করাও। দীপেন বাবুকে আমি সঙ্গে করে নিয়ে যাবো, তুমি যাও। এই রাজকেল, তুই এই চৌধুরী বিলাই কেন এসেছিস? কি চাই? আমার চাকরি
আমার বোনটাকে হারিয়েছি, চুমকি মিলের চাকরি হারিয়েছি, বাড়ি ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি থাকবো কোথায়? খাবো কি? আর ওই গাছতলায় গিয়ে থাকবি। তাহলে তোমার পায়ের তলা থেকে মাটি আমি কেড়ে নেবো, সেই সঙ্গে তন্ময়কে জানাবো তুমি তুমি চুমকিকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছো। তাহলে তো তোকেই আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। চাকরি নেবি না? তুই আমার সব কথা সকলের কাছে ফাঁস করে দিতে চাস, তাহলে তুই জমের না। আমার বড় আত্মীয় দিবেনকে আপনি জমের বাড়ি পাঠাবেন না। ওকে আমি একেবারে শেষ করে দিলে আপনি যে পুলিশের হাতে ধরা পড়ে যাবেন স্যার। আর কে ওর অপরাধের জন্য ওকে আমি হালকা করে শাস্তি দিয়ে দিই। তোমার শরীর করে বিশুরের বাচ্চা গলার চোখটা বন্ধ হয়েছে। গলাটা তো আপনি আমি না তুই তোর যে কণ্ঠ দিয়ে আমার গোপন কথা ফাঁস করে দিতে চাস, না, 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 আমি- স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জন্ম কি করলেন স্যার? ওবা করে দিলাম সইবার। ভালো করেছে। আজ তোকে আমি মনে বাঁচিয়ে দিলাম। তুই যদি কোনোদিন আমাদের কথা ফাঁস করে দিতে চাস, মনে রাখিস বড্ড লেগেছে তাই না দিবে? ভয় কি? আমি তো আছি, আমি তোর বন্ধু, তোর বোনের বর, যাকে বলে ভগ্নি পতি। আমার শৈবাল গাঙ্গুরে আমার হাতেই তোমার মৃত্যু হবে। এর জন্য আমি বোমা না হয়েও বোমার অভিনয় করব। তোদের সমস্ত গতিবিধির উপর লক্ষ্য রাখবো। তাই তো এই নতুন করে চন্দ্রমনে আদি পেনে বেড়াচ্ছে। কতখানি ভয়াল, কতখানি ভয়ঙ্কর। তুমি যত বড় ভয়াল ভয়ঙ্কর হও না কেন, পাপ কখনো পাপ পৌঁছায় না। তাই তো ঈশ্বরের অভিশাপে তুমি বোমা হয়ে গেছো। অথচ তোমার বোন চুমকি তোমাদের চোখে মৃত হলো। মুম্বাই শহরের গোপনাস্তানায় তার একমাত্র ছেলে অর্ঘকে নিয়ে সে আনন্দেই আছে। আর আমি আমার এই পাপের জীবনে দুটো মানুষকে বাঁচাতে পেরে আমি ভীষণ খুশি। এই রে খেয়ালের কথা মনে পড়ে গেল, করবেই তো শিয়াল খুশি মার্কা খেয়ালি যে স্বপ্নে আমাকে বড় বেশি জ্বালা খোলায় খুঁয়ে পড়ার মতো আমার মনটা
খেয়ালি মেয়ালি দড়ির মতো এঁকে বেঁকে এসে আমায় বলছে আর কেষ্টা হ্যালো মিস খেয়ালি, চলো না আমরা একটু ওইখানে বেরিয়ে আসি। আমাকে নিয়ে বেড়াতে যাবে? হ্যাঁ, কেন যাব না? আমার মনে যে আজ প্রেম জেগেছে, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি সেদিন তোমার হাতে বাগানের চর খেয়ে আমি তোমার ভালোবাসা পেয়েছিলাম, আর বাগানের চর খেয়ে আমি তোমাকেই পাবো, পাবে প্রিয়তম, তোমাকে আমি বিয়ে করবো। তারপর তারপর ফুলসজ্জা চক্ষু লজ্জা শিখে দিয়ে দিয়ে আমরা হানিমুনে যাবো। সকালে যাবে গো, বলি দিনটা কেমন এলা ফেলো না না না, আমাদের সুদূর সিমলা, সিমলা সেখানে গিয়ে খেলায় জলে ঘুরে বেড়াবো তুমি আর আমি, আর সঙ্গে থাকবে আমাদের ভালোবাসার রসে ভরা গামলা। আর সেই গামলায় তুমি ডুববে, আমি আমি ঢুকবো, তুমি ঢুকবে। ডুববে। আমি রে আমি, এরা তুই ছাড়া হ্যাঁ গো ডার্লিং, এই ছাড়া পাচ্ছ, তুই আমার স্বপ্নটা ভেঙে দিলি কেন? তুমি কেন ভেঙে দেবো না রে ধরছ? বলি তুই একা কেন স্বপ্ন দেখবি? বলি আমার কি স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? আমার কি বিয়ে করতে স্বাদ হয় না? বিয়ে করবে? তোকে কে বিয়ে করবে? তুই একটা ছক্কা। আর তুই কি তুই একটা হিজড়ে রে, হিজড়ে। আমি খেয়েছি রে। তুই একটা মাকুন্দ, পুরানো ভাগুন্দ। বলি রাজকুড়ির বাচ্চা, করবো মারবো ঝাঁটা। হাত খুশি যাবে রে, খুশি যাবে। দেবো গান বসে যাবে না বসে না। ও সর্বনাশী, তুই তুই মুখে পক্কা করবে না। তোর বিয়ের রাতে বউ মরবে না বউ মরবে। সর্বনাশী, তুই নদীর গায়ে গেল, গায়ে গেল, বলো কোনো মজা নেই। তুই গুহাটকে খা, গুহাটকে খা, গুহাটকে খা। তুই আমায় তো খেতে বললি, দাঁড়ালো দাঁড়া, তোর সব কথা আমি এখনই চুমকি দিকে গিয়ে বলে আসছি। চুমকি দিত বাড়িতে নেই, সে গেছে নাচের স্কুলে নাচ শেখাতে। অনেক চেষ্টা করেও আমি যে নাচের স্কুলের চাকরিটা রাখতে পারলাম না। ওরা ওরা যে ওকে চাকরিটা দেয়নি, আমাকে চাকরি থেকে আমাকে বার করে দিয়েছে। কি বললে? হ্যাঁ,
স্কুল কর্তৃপক্ষ আমাকে বলেছিল যে বাচ্চা ছেলে মেয়েদের পিঠু এসব নাচ শেখাতে। আমি তাতে রাজি হইনি, সেই জন্যই। তুমি ভুল করেছো দিদি, তুমি কি জানো না এটা পপ র‍্যাপ আর ডিস্কের যুগ? এইসব নাচের তালে তালে দেশটা কত আগিয়ে গেছে। না 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 না, দেশটা আগে চাই, এই দেশটা যে অনেক অনেক পিছিয়ে গেছে। এটা তো তন্ময় বাবুর কথা, তার কথা তুমি এখনো উচ্চারণ করছো। তারা শৈবাল গাছ বলে গেছে তোমাকে লুকিয়ে রাখতে এই মোমা শহরে কত নাচনায় তোমাকে রেখেছি। এই ঠিকানা আমরা ছাড়া কেউ জানে না। আমি কিন্তু জানতে পেরেছি শালা হারামির বাচ্চা। স্যারা, আপনি ওরা কি ভেবেছিল যে আমার টেরা থেকে কেটে পড়ে লাইন থেকে সরতে বলি, তাই না? নাও সারা, আমরা লাইন থেকে সরতে চাইনি। কারণ আমার দিদিস কেন আর ঠিক কথা বলে নাও স্যার, আমরা যারা পাঠিয়েছি তা পুলিশের ভয়। আচ্ছা আমার সঙ্গে ছত্রপঞ্চা খেলছি, তাহলে যা শালা তুই শালা জমের বাড়ি যা। না মারবেন না, মারবেন না, আমার ভাইদের আপনি মারবেন না। সক্রি মালটাকে কোথা থেকে জোগাড় করলে হয়নি? বাইরে কথা বলবে না বস, ও আমার দিদি। দিদি নয় বেকেশটা, দিদি নয় ওর দেশটা মেটাবার জীবন ভরা দিদি। কাছ থেকে সরে যাও স্যার। দাঁড়া রে দাঁড়া, আগে দেশটা মেটাই, নদীর জলে একটু সাঁতার কাটি আর মরি তো। দিদি তোমার সাঁতার কাটানো আমার দিদি নিষ্পাপ মরুভূমি, আর এই বাচ্চাটার মা। বাচ্চা মধুহীন মৌচা, আরে ছাপ। হ্যাঁ স্যার, আমার দিদির স্বামী ওর সঙ্গে চিটিং করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমার বাচ্চা স্বামীটা ভুল করেছে বেকেশটা, তার সঙ্গে দেখা হলে তার পিছনে একটা লাঠি মেরে বলতো না। আরে সারাটা বউকে তাড়িয়ে না দিয়ে বাচ্চাটাকে ফিনিশ করে দিয়ে ওটাকে দিয়ে বিজনেস করে শুনুন, শুনুন বউ, আমি যদি আপনার স্বামী হতাম তাহলে 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 সোরের বাচ্চাটাকে আমার যৌবনের মধু আমি মধুরূপী তোমরাকে বিলিয়ে দিতাম। নতুন বেড়ায় আমার জন্য একটা ঘর রাখি, আমি মাঝে মাঝে এখানে আসবো। ওস্তাদ, আর তখন যদি এসে দেখি তোর ওই দিদি আর বাচ্চাটাকে দিয়ে তোরা মৌজের আসর বসিয়েছি, তাহলে কিন্তু এই ম্যাচিস জেলে তোর এই মৌজের আসর আমি একেবারে শেষ করে দেবো। মনে রাখি আসি এই গোপন ঠিকানা বস জানলো কি করে? তুই আমায় ক্ষমা কর চেষ্টা, আজকে আমি ঠিকানা জানিছি ঢাকার লোক। টাকার লোভে? হ্যাঁ গো দিদি, আমার অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাড়ের জন্য কদিন আগে আমি, তবে আর ভুল করবো না চেষ্টা। দিদি আর অর্ধকে আমি অন্য জায়গায় লুকিয়ে রাখবো। কিন্তু কোথায় লুকিয়ে রাখবি? হোটেল প্যারাডাইসে। হোটেল ওই হোটেলে একজন ডান্স হোটেলের ম্যানেজার দিদির নাচ দেখে গান শুনে দিদিকে পছন্দ করেছে। দিদিকে তারা সব সম্মানে রাখবে এবং ভালো টাকা মাইনেও দেবে। তবুও আমি কাজ করতে পারবো না। তুমি কি পজিশন দিতে চাও না দিদি? চাই, তুমি কি অর্ধকে মানুষ করতে চাও না? হ্যাঁ, চাই চাই চাই। তাহলে তুমি হোটেলের চাইটা নিচ্ছ না কেন দিদি? নেব, নেবরে কেসটা নেব। আমি যে হোটেল ডান্সারের চাকরিটাই নেবরে কেসটা। দিদি এই লিখেছিলে তুমি আমার কপালে, ছলনে নয়, তুমি আমাকে রঙিনী করতে চাইলে।
করে দিয়েছো মা। না না না, আমি তোর কোনো ক্ষতি করিনি। ক্ষতি করেছে তোর বাবা আর তন্ময়, ওরাই তোকে আর সঞ্জুকে দিয়েছে ফাঁকে। দিদি, আমি যদি বলি ওটা তোর নোংরা মনের মিথ্যা আঁকিবুকি। প্রভাত, কি বললি তুই প্রভাত? আমি ঠিকই বলছি দিদি, কর্মই যদি ওদের ফাঁকি দেবে তাহলে বাড়ি বন্ধকের টাকা ছিনতাই হয়ে যাওয়ার পর তোর পছন্দের পাত্রীকে সে বিয়ে করতো না, এবং বিয়ের পরও সে বাড়িটাকে ছাড়িয়ে দিত না। ছাড়িয়ে দিতে সে বাধ্য, কারণ এই বাড়িটা তার একার নামে নয়, এটা আমার ছেলেদেরও ভাগ আছে। কিন্তু আমার দাদা কিন্তু ভাগের অঙ্ক কষেনি, যোগের অঙ্ক কষেছে। তাই তো আমাদের এই ভাঙা চোরা একতলা বাড়িটা আজ দোতলা বানিয়েছে। কিন্তু নিজের নামে ব্যবসা করে ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়েছে, তার একটা টাকাও তোরা পেয়েছিস? পেয়েছি আমি কইকেই পেয়েছি। সুখের রাজ্য শাসনের অধিকার না পেলেও দাদা রামচন্দ্রের আশীর্বাদী বাড়ি মতো পেয়েছি। কি বললি চিন্ময়? ঠিক বলেছি বাবা। আমার এই মায়ের কুমন্ত্রণা শুনে আমার সেই মহৎ দাদাকে অসৎ ভেবে আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, কিন্তু আমার সেই মহৎ দাদার ভালোবাসা তো আমি পেয়েছি। তাছাড়া আমার বৌদি খবরদার, খবরদার, বৌদির নাম মুখে আনবি না। কেন আনবে না মা? বৌদি তো তোমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, 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 সে আমার অনেক ক্ষতি করেছে। বিয়ের আগে ভেবেছিলাম সে আমার মতোই চলবে, কিন্তু এখন দেখছি সে একটা পাক্কা শয়তানি। শয়তানি তুমি না, পাক্কা শয়তানি তুমি। আমার জ্ঞান হবার পর থেকে তুমি আমাকে বাবার বিরুদ্ধে খেপিয়ে তুলেছো। তাহলে কি পর ভাবতে শিখিয়েছো? গুরুজনদের অপমান অশ্রদ্ধা করার কুশিক্ষা তুমি আমাকে দিয়েছো। তাই আজ তোমার শিক্ষা আমি তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম না, আমি তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। জবাব নেই, জবাব নেই রে ছোটদা, জবাব নেই। তোর কথার কোনো জবাব নেই। আর এই সত্যি কথা বলার জন্য তোকে জানাই আমি হাজারো সেলাম। তা তো জানাবি, কারণ তুই যে এখন বিবি সাহেবের হয়ে গেছিস গোলাম। তুমি কিন্তু সম্রাজ্ঞী হতে পারো মা, যদি তোমার এই হিংস্র স্বভাবটা তুমি ত্যাগ করো। কি করে ত্যাগ করবে রে সঞ্জু? বৌমা যে তোর মায়ের অধিকার ভাগ বসেছে, তাই তো তোর মায়ের ওর ওপর অতরা অভিমান। আপনি ঠিক বলেছেন জামাই বাবু, আমার সঙ্গে না আমিও একই মত। কি ব্যাপার শালাবাবু? তুমি হঠাৎ পথ পাল্টে ফেললে। তোমার দিদি বুঝি তোমার ঠিক মতো পাথে ওটা জোগাচ্ছে। শালাবাবু, তুমি যে কেন পাল্টি খেয়েছো তা কিন্তু আমি জানি। কি বললেন? আমাদের সংসারটা সুখে ভরিয়ে তুলেছে, আর সেই সুখের ভাগ নেবার জন্য তুমি একটা নতুন মুখোশ করেছ। না, মানে আমি তুমি যতই মুখোশ পরো মুখোশধারী, আমি কিন্তু তোমার আসল রূপটা জানি। তাই তোমার মিষ্টি কথায় আমি ভুলবো না। তার বাড়িতে আসা যাওয়া করি বলে আপনি আজও আমাকে অপমান করলেন। আমি আজই চলে যাবো। তাহলে আমি কিন্তু ভীষণ খুশি হব শালাবাবু। আমি চলে যাচ্ছি দিদি, তুই যারা আমাকে আটকাবি না। না, তুই যাবি না, তুই এখানেই থাকবি। ভারতে বলছিস? সামনে থাকি। দিদি, কিছু টাকা হবে? টাকা? মামা, তুমি টাকা নিয়ে কি করবে? এই নে, এই ভাই টাকা নে। টাকা নিয়ে হরিহর মার্কেট থেকে কিনে নিয়ে আসবো নতুন ডিজাইনের প্যান্ট, জুতো আর এক্সপোর্ট কোয়ালিটি জামা। সবাই ভাই 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 ভাই। একটা অপরাধ। এই যে তুমি যখন তখন আমার ভাইকে অপমান করো কেন? তুমি বা বৌদিকে সবসময় অপমান করো কেন বলো তো? বেশি বাড়াবাড়ি করো না ভারতে। ভুলে যেও না, তুমি বোধ শাশুড়ি হবার আগে তুমিও একদিন আমার বাবা মায়ের বৌমা ছিলে। কি বললে? সবার সাথে শুনবি রে। আমিও তোমাকে বলে যাচ্ছি মা,
বরটা কিন্তু আজ বেকার নয়, আর বৌদিও যে সে ঘরে নেয়। কাজেই যদি ভালো চাও তো বৌদিকে কাছে টেনে নাও, তাকে বেশ নজরে দেখো না মা, বেশ নজরে দেখো। সঞ্জু, বিষ নজরে দেখবে তো, কারণ ওই ভক্ত মহিলার মনে তো শুধু বিষই আছে। তোমার মনে এত বিষ তুমি কোথায় পেলে পারবে? আমি কাল নাগিনী, আর আমাকে কাল নাগিনী সাজিয়েছে তোমার নীতিহীন আদর্শ আর আমার ছেলেদের প্রতি তোমার ভালোবাসার পক্ষপাতী। কথা বলবে ভারতে, ও তোমার মনে রাখা উচিত তোমার মতো চিহ্ন এবং সঞ্চয় আমার প্রিয় সন্তান, আর বৌমা আমার সন্তানের মতো। না, সে কিন্তু আমার কাছে সংসারের ক্ষত, তাকে আমি কিছুতেই মেনে নেব না। তোমাকে নিতেই হবে ভারতে। কখনো না, দরকার হলে এই সংসার ছেড়ে আমি চলে যাব। আপনি চলে যেতে চাইলে আমরা আপনাকে যেতে দেবো না মা। বৌমা, বাবা চাটা নিন, দাও, দাও। মা আপনিও চাটা নিন। না, আজ থেকে আমি এই সংসারে কিচ্ছু খাবো না। এই সংসারটা তো আপনারই। থাক, 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 থাক। আর নেকামি করতে হবে না। এটা যদি আমারই সংসার হবে তাহলে তোমার এত বিন্নিপনা কিসের? আর এই সংসারের চাবিটা তোমার আঁচলে বাঁধা কেন? এটা আমি দিয়েছি ভারতে, কারণ এই সংসারের করতে তুমি অতীতে ছিলে, বর্তমানে তোমার এই সংসারের করতে তোমাকে ডিসচার্জ করে ওই পোস্টে আমি বৌমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তাহলে আমি কি এবারের ঝিয়ে? শ্রীমাছি এমন কথা আপনি কখনো বলবেন না। কেন কেন বলবো না? তুমি যেদিন থেকে এই সংসারে এসেছো সেদিন থেকেই আমি হয়ে গেছি বাতিল। তোমার কাছে আর তন্ময়ের কাছে আমি দয়ার পাত্রী হয়ে গেছি। ভারতী, এটাই তো সংসারের নিয়ম। না, এই নিয়ম আমি মানবো না। কেন কেন মানবে না ভারতী, কেন মানবে না? অনেকদিন তো সংসার করলে, এবার বৌমার সংসার, বৌমাকে ছেড়ে দাও। না, আমি ছাড়বো না। ছাড়তে হয় ভারতী, ছাড়তে হয়, কারণ আমরা প্রাচীন, ওরা নবীন, ওই নবীন প্রজন্মের হাতে পৃথিবীর অধিকার আমরা ছেড়ে দিতে বাধ্য। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না 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 ভারতে, আমার মাথা খারাপ হয়নি, আমি কবি সুকান্তর ভাষায় বলছি, শোনো, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার তীর অঙ্গীকার, অবশেষে কাজ সেরে আমার দেহে রাখতে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। এই শয়তানি, তুই কি কোনোদিন সন্তানের সন্ধান দিতে পারবি? কেন মা, আপনার কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আছেই তো। কারণ বিয়ের পর 4 বছর হয়ে গেল, এখনো তোর বাচ্চা কাচ্চা হলো না কেন? আর খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। তোর মতো নাট করি বাজার মুখে আমি মা ডাক শুনতে চাই না। তোর মতো নাট করির মুখ দেখো তুমি আমাকে দেবে? আমি কি কোনোদিনও মা হতে পারবো না? কেন কেন আমি মা হতে পারবো না? আমি তো কোনো দোষ করিনি। আগে কোনো দোষ দেবো না। সত্যি তো 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমি মা হতে পারলাম না। আর আমি চুপ করে থাকবো না। আমি মা হতে চাই, আমি সন্তান সুবর্ণা, তুমি নিজের মুখে কোনোদিন কিছু চাওনি বলে তোমার জন্য আজ আমি একটা সুন্দর শাড়ি কিনে এনেছি। এই নাও সুবর্ণা। আমি কি পাখি যে আমাকে ছাড় ছোলা খাইয়ে তুমি
শাড়িটা তুমি ফেলে দিলে। বেশ করেছি। আমি ওই শাড়ি চাই না, আমি গয়না চাই না, আমি মা হতে চাই, আমি সন্তান চাই। আমি তোমাকে বলছি, শোনো, তুমি যদি আমাকে ভালোবাসা না দিতে পারো, তুমি যদি আমার সোনা রক্তটা লোটাতে না পারো, তাহলে আমি বীজকে নয়তো ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মরবো। সুবর্ণার সন্তান কামনায় পাগল হয়ে গেছে অনেক দূর। আজ যদিও সন্তানের মা হতে পারে, কিন্তু আমি তো সন্তানের মুখে বাবা ডাক শুনতে পাইনি। ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম বলে ওই ব্যাপারটা আমি ভেবেই দেখিনি। না, তাহলে আমি সুবর্ণাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। সেই ডাক্তার মেডিকেল টেস্ট করে বলে দেবে সন্তান না হওয়ার জন্য দায়ী কে, আমি না সুবর্ণা। কেউ দায়ী নয় দিদিমণি, কেউ দায়ী নয়, দায়ী ওই ভগবান। জানো দিদিমণি, ও বাড়িতে গিয়ে দেখে এলাম বাড়িতে সঞ্জয় দাদা বাবুর মুখে পড়লাম। ডাক্তারখানা থেকে ফেরার পর থেকে জামাই বাবু ভালো করে খাই না, কথা বলি না, সারাদিন রাত ওই দুপুরার বারান্দাতে পাচাই করি। আচ্ছা রঘুদা, সুপর্ণা দিদি কেমন আছে? ভালো রঘুদা, জামাই বাবুর মতো বড় দিদিমণিও ভেঙে পড়েছে, দিন রাত শুধু চোখের জল বেরিয়েছে। প্রাণের দিদি শ্বশুর বাড়িতে তো বাড়ি নয় রঘুদা, একটা অন্ধকূপে পরিণত হয়েছে। আর সেই অন্তকূপেই তোমাকেই তো জ্বালাতে হবে আরো আর সুগন্ধি ধূপ। তা বোধহয় হবে না চিন্ময়, তা বোধহয় হবে না। কিন্তু জামাইবাবু অনেক টাকা রোজগার করে, কিন্তু দিদিকে মুখ বন্ধ করে থাকতে হয়। আর সেখানে আমি কি করে ধূপ কিনবা জানবো বলতে পারো? কারণ তুমি যে বেকার। আমি আমার লাইফ মেকার। তার মানে আমি চাকরি পেয়েছি। তুমি পুলিশের চাকরি পেয়েছো? আমাদের হাতে সত্যি বলছি, খুব much happy আমি। My sweet love. রঘুদা, কি লজ্জা, কি লজ্জা। এই যে দাদা বাবু, আমি এখানে দাঁড়িয়ে আছি। রঘুদা, এই নাও 100 টাকা তুমি রাখো, তুই মিষ্টি খেও। শুধু মিষ্টি খাওয়াই চলবে না দাদা বাবু, চাকরিতে জয়েন করার পর আমাকে একটা আরো দুটি পাঞ্জাবি দিতে হবে। আর তুমি না দেয়? তাহলে তোমাদের এই প্রেমের ব্যাপারটা আমি একেবারে জন্ডিস করে দেবো। তোমাদের এই প্রেমের কথাটা আমি সাহেবের কাছে তুলে দেবো। সন্ত্রাস হয়ে যাবে রঘুদা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে দামি দুটি পাঞ্জাবি দেবো। আমিও দেবো। কি দেবে? আমার মুখে তারা। এখন তো আর রঘুদা নেই, এই সুযোগে একটা না, আজ না। তাহলে পাবে। আগে তুমি চাকরি জয়েন করো, তার অলরাইট, আমি সেই দিন আসবো, তবে পুলিশের পোশাকে নয়, তবে পুলিশ ইন্সপেক্টর তন্ময় চ্যাটার্জি হিসেবে। তবে পুলিশের পোশাকে নয়, পরের সাথে সেটে, বুঝলে? চলি কেমন? চিন্ময় ডাক্তার শুনে আমার যে কি আনন্দ হচ্ছে। চিন্ময় যেদিন থেকে ফিরে এলে আমার স্বপ্নের নীল আকাশে আমার এই ভালোবাসার প্লেনটা উড়ে যাবে, মিরামের এয়ারপোর্টে ল্যান্ড করবে। তা বোধহয় করবে না মিস চৌধুরী। মিলনের এয়ারপোর্টে ল্যান্ড করার আগে আপনার স্বপ্নের প্লেনটাকে বোধহয় মাঝ আকাশে কাজ করে দেবেন আপনার পাপা। আপনি কি বলতে চাইছেন দিদিবাবু? আপনাকে বলছি, আপাতত কিছুদিনের জন্য চিন্ময় বাবুর সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করুন। আপনি আমার সঙ্গে প্রেমে খেলা করেন, তাই না? মিস চৌধুরী, আমি গরিব ঠিকই, কিন্তু লোভী নয়। তাছাড়া আমি আপনাদের কর্মচারী, টাকার বিনিময় সন্ধি আকাশ কুসুম কল্পনা করি না। শুধু তাই নয় মিস চৌধুরী, আমি আপনাকে প্রেমিকা হিসাবে কোনোদিন দেখিনি, দেখেছি বোন হিসাবে। আর আপনার মতো আমার একটা বোন ছিল, যাকে বলে দুরারোগ্য ক্যান্সার, পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আরেকটা কথা বলি মিস, মনে রেখো, পৃথিবীর আবহাওয়া পরিবেশ দূষিত হচ্ছে ঠিকই, কিন্তু সব পুরুষই জানোয়ার হয়ে যায়নি। তাদের মধ্যে
এটা হলো মনুষ্যত্ব। চলি। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি না গিয়ে শুনে পিসু বাবুকে আর আমার কি দোষ? ওই চিন্ময়ের সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে যাবে শুনলে আমার মাথাটা গরম হয়ে আছে তাই না খেয়ালি? আমার বাপসায় পেয়ে তুই অনেক দূরে গিয়ে গেছিস। তুমি কি ভেবেছো আমি পিছিয়ে যাবো? হ্যাঁ পিছিয়ে আসবি। রাজকেল চিন্ময়ের সাথে কোনো সম্পর্ক রাখবি না। বাবা, আমি যে তাকে ভালোবাসি। ভালোবাসি যা বলছি মন দিয়ে শোন। আমাদের কোম্পানির সেলস ম্যানেজার সাইবালকে আমি ওই বেইমানি করে বলাতে চাইছি, সে যাতে বলাতে না পারে তার সঙ্গে তোকে প্রেমের অভিনয় করতে হবে। তার মানে তুমি তোমার বিশ্বাস বাঁচানোর জন্য আমাকে দাবার গুলি সাহায্য দিয়েছো? বেশ বাবা, বেশ। What? Listen to me, অজিতেশ চৌধুরী। আমি মহাভারতের দ্রৌপদী নয় যে আমাকে কোন লেগে পাশা ফেলবে। আমি এই যুগের মেয়ে হলো, আমি ব্যভিচারিতা নয়। তাই এই তোমাকে আমি আমার শেষ কথা বলে যাচ্ছি বাবা। আমি চিন্ময়কে ভালোবাসি এবং তাকেই আমি বিয়ে করব। হ্যাঁ। হাই মিস চৌধুরী। স্যার আপনি এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, মিস চৌধুরী আমাকে অ্যাভয়েড করে চলে গেল। আবার গরম মনে হচ্ছে। শুধু কি তাই, আমার মাথাটাও গরম হয়ে আছে। হয় কি স্যার? হয় কি? আপনার আইস একটু হানি করুন। বলুন কেন আমাকে ডেকেছেন? চিন্ময়ের কাছ থেকে খেয়ালিকে কেড়ে নিতে হবে। কিন্তু কিভাবে সম্ভব স্যার? খেয়ালির সঙ্গে তোর বিয়ে দিয়ে স্যার তোমাকে আমি আরো কাছে পেতে চাই। আমার টাকা আর তোমার বুদ্ধির সাহায্যে আমি অপরাধ জগতে টন হতে চাইব। কসুয়ারের বাচ্চা। ওই গেলে আপনি মুম্বাই চলুন স্যার, সেখানে একটা হোটেল বানান আর হোটেলের জন্য আমার সাথে। তাহলে আর দেরি নয় সাইবল, সেই হোটেলের গোপন কক্ষে আমি স্বর্গ রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। আর সেই সরকারের জন্য একজন যে অপসরা চাই স্যার, আর সেই অপসরার সংসার আমি খুব শীঘ্রই পেয়ে যাচ্ছি। নিরন্তর কোথায় সে থাকে? না না, এর চিনির হোটেল ফুলের মতো হোটেল প্যারাডাইসের বলরুমে চৌমারির তুফান ধরে। কিন্তু সাইবল, আগামী 2 বছরের মধ্যে আমার হোটেলে কমপ্লিট চাই। হোটেল তো আপনি কমপ্লিট পাবেনই স্যার, এগিয়ে নেবেন। আগামী 2 বছরের মধ্যে আপনার হোটেল আসবে যৌবন কি না না, আমি তো নর্তকী হতে চাইনি। আমি যে আমার স্বামীর ভালোবাসি চেয়েছিলাম, আমি যে আমার সন্তানের জননী হতে চেয়েছিলাম, আমি যে আমার জীবনে অনেক রঙিন স্বপ্ন দেখেছিলাম। একটা সুখের ছোট্ট সংসার হবে আমার, কিন্তু আমার যে সব চাওয়া পাওয়া এক নিমিষে শেষ হয়ে গেল। আমি জানি আমার মনের ফুলের মালা বলে গলায় করতে চেয়েছিলাম, সে যে আমার জীবনে একটা কাঁটার মালা হয়ে গেল। কাঁটার মালা। আমি
আসবে আসবে অর্থ আসবে নিশ্চয় নিশ্চয়ই আসবে বাবা নিশ্চয়ই নিশ্চয়ই নেবে তোর কাছে বাবা নিশ্চয়ই নিশ্চয়ই আসবে নিশ্চয় আমার মা বাবা কেউ নেই আসলে আমি অনাথ তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে এমন করে বললি তুই আমাকে তোর কাছে আমি যে তোর মতো বাজিনি সন্ধান তুমি আরো কেন অর্ঘ্যকে দিলে না? ওই সন্ধান যে আমাকে কোনোদিনই দিতে পারবো না। কিন্তু ওর জন্ম পরিচয় কেন তুমি লুকিয়ে রাখবে দিদি? তোরা কি সেদিনের সব কথা ভুলে গেছিস? তোরা কি জানিস না ওই জানোয়ার শৈবাল যদি চাপতে পারে তাহলে তাহলে যে আমার সন্তানকে ও শেষ করে দেবে। কেন কেন তোরা আমাকে বিরক্ত করছিস? কেন তোরা আমাকে বিরক্ত আসেনি দিদি। আমরা এসেছি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে। কথা? কি কথা? আজ রাখি পূর্ণিমা, তুমি আমাদের রাখি পড়াবে না দিদি? রাখি? হ্যাঁ রাখি পড়াবো তো। আমি তোদের হাতে আমার স্নেহ, আমার মমতা, আমার ভালোবাসার আমি স্নেহের রাখি পরিয়ে দেব। बहनों ने भाई को कैसे राखी बांधा है, रेशम की डोरी से संसार बंधा আরে কি বলো? সেই কি বেঈমানটা। এই তোরা ওকে এখান থেকে চলে যেতে বল। নিশ্চিত লেখা আপনি কেন এসেছেন? রাখি পড়তে বুঝি? আপনার সাহস তো কম নয়। একটা রাস্তার বিক্রি হয়ে আপনি ঝিলমিলের কাছে রাখি পড়তে এসেছেন। বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। ওই ভিখারিটা নিশ্চয়ই অনেকদিন ভালো করে খেতে পায়নি। যা আমার ওই পোষা কুত্তাটার কাছে যে খাবারটা আছে সেই খাবারটা ওকে দিয়ে দে। এই নে এই টাকাটা আমি ওকে দিয়ে দিলাম। দিবেন না? আপনার ওই মুখে কোনদিন ভোট শব্দটা বলবেন না, কারণ আপনার মতো শয়তানের মুখে ভোট শব্দটা মানায় না। আপনার মতো বেইমানের চোখে চলে নিশ্চিত মেরে কঠিন মাটি নরম হবে না, কিছুতেই না। চুমকির জন্য মনটা আজ বড় ব্যাকুল হয়ে গেছিল। আমি খুবই বড় চুমকির মতন দেখতে ঝিলমিলের কাছে গেছিলাম এই রাখি পড়তে, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে তো দেবেই, কারণ আমি যে দাদা সত্যের কলঙ্ক। আর ওই কলঙ্ক মোচন করার জন্য আমি বোবা সেজে ওদের তলে ফিরে গেছি। তাই এখন আমার একটাই কাজ, জানোয়ারের শৈবাল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরী সর্বনাশ করা। তাই আমি এখন ওছা